এই বিজেপি তাদের ক্ষতি ছাড়া কোনো রকম অন্য কোনো কিছু বৃদ্ধি করতে পারছে না। বিজেপি মানে হচ্ছে তৃণমূলের সঙ্গে এক হয়ে যাওয়া। সিপিএম এর বেশ কিছু ভোট তারা দিনে বাম বাম করছে, রাতে গিয়ে রাম রাম করছে। সিপিআইএম তো ভোট জিততে আসেনি, ভোট কাটতে এসেছে। ভোটটা পদ্ম ফুলে পড়বে তো। দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বিধানসভা কেন্দ্র যাদবপুর। কে বোড়ে, কে ঘোড়া, কে রাজা, হিসাব করছে যাদবপুর। একদা এই লোকসভা কেন্দ্র থেকে সংসদীয় রাজনীতিতে উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছিন্নমূল মানুষের যাদবপুর দিনে দিনে চরিত্র বদলেছে। কলোনিপাড়ার কোলে এখন হাই রাইজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খানিক দূরেই তৈরি হয়েছে ভারত মাতার মন্দির। পাল্লা দিয়ে বদলেছে যাদবপুরের রাজনীতিও। বদলে যাওয়া সেই যাদবপুরে ভোটের বাদ্যি। আজকে পশ্চিমবঙ্গের মানুষ মুখ তুলে তাকাতে পারেন না। কোনো শিক্ষিত মানুষ খুব মাথা উঁচু করে বলতে পারছেন না। এমনকি যারা শিক্ষকতা করেন তারাও পরিচয় দেন এসে যে আমরা 2011-এর আগের শিক্ষক। এই পরিণতি কেন? পরবর্তী সময় যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছেন তারাই বলেন আমার কাছে যে আমরা লজ্জায় বলতে পারি না যে আমরা 2011 পরবর্তীকাল নিয়োগপত্র পেয়েছি। তাহলেই লোকে ভাববে যে আমরা দুর্নীতি করে পেয়েছি। একটা গোটা সমাজকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়ার যে পরিকল্পনা, সেটাই শিক্ষা দুর্নীতির মধ্য দিয়ে তৃণমূল সম্পূর্ণ করেছে। গত লোকসভায় যাদবপুরে লড়াই করেছিলেন তরুণ বাম নেতা সৃজন ভট্টাচার্য। ভোটের হিসাব বলছে সেবারই বিজেপির ভোট বেড়েছিল উল্লেখযোগ্য হারে। যাদবপুরের এই ভোট মানচিত্র বদলের নেপথ্যে কি ধর্মভিত্তিক রাজনীতি? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজামহং। যে আমাকে যেভাবে ডাকবে আমি তার কাছে সেইভাবেই দেখা দেব। সুতরাং আমি আমার দেবতাকে যেভাবে ডাকি, সেই কালী হিসাবে ডাকি, দুর্গা হিসাবে ডাকি, রাম হিসাবে ডাকি, কৃষ্ণ হিসাবে ডাকি, তিনি আমার কাছে তেমনভাবে দেখা দেবেন। সুতরাং আমার রাম সত্যি, মুসলিমদের রহিমও সত্যি, খ্রিস্টানদের যিশুও সত্যি। দেবতার কোনো ভেদাভেদ নেই। সুতরাং যারা এই রাজনীতিকে ধর্মকে রাজনীতির আঙিনায় নিয়ে আসছে, তারা বোধহয় হিন্দু ধর্মের প্রতি সবচেয়ে বেশি অন্যায় করছে, ডিসসার্ভিস করছে। লোকসভার ফলের কথা মাথায় রেখে যাদবপুরে প্রচার শুরু বিজেপির। ভাতা ভোট ধর্ম লাইনেই ছুটছে বিজেপির প্রচার গাড়ি। ভাতার লাইনে নিজের বাড়ির সন্তানকে দাঁড় না করিয়ে আসুন, যাতে ইন্টারভিউর লাইনে আমার আপনার ছেলে মেয়েগুলো দাঁড়াতে পারে তার ব্যবস্থা। হয়তো ওরা বলবে বিজেপি সম্প্রদায়, কিন্তু একটু সাম্প্রদায়িকতার রং গায়ে যদি লাগুক, কিন্তু ঘুরে দাঁড়িয়ে বলুন আমার ছেলে মেয়ের আগামী দিন যাতে মাথা তুলে বাঁচতে পারে, যেন ভাতার লাইনে দাঁড়াতে না পারে। তাদের জন্য যারা চেষ্টা করছে, আমার সমর্থন তাদের দিকে থাকবে, এই অনুরোধ আপনাদের করছি। 1984 যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয় তরুণ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হার মেনেছিলেন অভিজ্ঞ বাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। যাদবপুর বিধানসভায় 2006 সাল পর্যন্ত নিরঙ্কুশ আধিপত্য বামেদের। 5 বার এই কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তৃণমূলের হাতে যাদবপুর আসে 2011 সালে। বুদ্ধদেব ভট্টাচার্যকে হারান মনীশ গুপ্ত। 2016 সালে মনীশ গুপ্তকে হারিয়ে বামেদের দুর্গ পুনরুদ্ধার করেন সুজন চক্রবর্তী। 2021 সাল যাদবপুরে ফের ফোটে জোড়া ফুল। এবার বিধায়ক তৃণমূলের দেবব্রত মজুমদার। এসআইআর আবহে এক নজরে যাদবপুর। এসআইআর এর যোগ বিয়োগ। মোট ভোটার 3,10,349। খসড়া তালিকায় বাদ 54,184 জন। চূড়ান্ত তালিকায় নাম 2,60,091 জন। বাদ পড়েছেন 50,258 জন ভোটার। রাজনীতির ওঠাপড়া লেগেই আছে। সেই সঙ্গে যাদবপুরে লেগে আছে জলের সমস্যা। পানীয় জলের সংকট আর জমা জল না সরা, দুয়ে মিলে জেরবার মানুষ। প্রচার যাতে জলে না যায়, বিশেষ করে সে খেয়াল রাখছেন প্রার্থীরা।
কলকাতা পুরসভা থাকাকালীন আমরা পানীয় জলের একটা বৃহৎ সমস্যা কলকাতা সংলগ্ন এলাকায় মেটাতে পেরেছিলাম। নতুন করে পানীয় জল, মিষ্টি পানীয় জল সরবরাহের জন্য আমরা একটা জল উৎপাদন কেন্দ্র, পরিশোধন কেন্দ্র করেছিলাম। তার নাম হচ্ছে জ্যোতি বসু জল প্রকল্প। দেখবেন ওই ধাপায় রয়েছে। ওরা এসে সঙ্গে সঙ্গে নামটা পাল্টে দিলেন, কিন্তু সেখান থেকে জল সরবরাহ করবার জন্য যে সমস্ত পরিকাঠামোগত উন্নতির দরকার তা করলেন না। পানীয় জলের একটা বড় সমস্যা, জল জমারও একটা সমস্যা আছে। তো আমরা খালগুলোকে বেশিরভাগগুলিকেই ডিসিল্টিং করেছি। এখানকার খালগুলি যেখান দিয়ে প্রবাহিত হয় তার সামনের দিকে আপফ্রন্টে আমরা একটা মুকুন্দপুরে, কালিকাপুরে, চিৎকারিকাপুরে আমরা বড় ড্রেনেজ পাম্পিং স্টেশন করেছি। একটা 104, 5, 6 সংযোগস্থলে আর একটা ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ চলছে। আমরা এই জল জমার সমস্যার থেকেও এটাকে মুক্তি দিতে চাই। ভূগর্ভস্থ জলাধারের একটার কাজ সম্পূর্ণ, আর একটার কাজ মাঝপথে। এবছরই শেষের দিকে আমরা এটার থেকে পানীয় জল পৌঁছে দিতে পারবো। এই অঞ্চলের মানুষের পানীয় জলের একটা বড় সমস্যা ছিল। বৃষ্টি হলে আমাদের এখানে জল জমে যায়, এটা ঠিকই, কিন্তু আশা করি যে আমাদের যে ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলো পরিষ্কার করা খুবই জরুরি দরকার। উন্নয়ন কাজ অনেক হয়েছে হিসাব মতো। এবার দেখুন, বলার লোক বলবেই যে খোটা দেওয়ার লোক খোটা দেবেই, কিন্তু আমাদের এইটুকুনি বলতে পারি কাজ করেছে এই সরকার। যাদবপুর উন্নয়নের জন্য সবার আগে মানে যে ইয়াংস্টার ছেলেগুলো আছে, যেমন আমি একটা ইয়াং, সবার জন্য একটা চাকরি মানে কাজ বাজার প্রত্যাশাই করছি। যাদবপুর বিধানসভা কেন্দ্র নিয়ে 2011 থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচন কার দখলে যাদবপুর?